দুর্গাপুর পূর্ব আসনে সিপিএম মুখ থুবড়ে পড়েছে। লাল দুর্গে লালের নিশান কার্যত গড়াগড়ি খাচ্ছে দুর্গাপুর পূর্ব আসনে। কবে যে দুর্গাপুর সিপিএমের অন্দরে বাইরে গৈরিকীকরণ হয়ে গিয়েছে তা কেন্দ্রীয় নেতৃত্ব ধারণা করতেই পারেনি। পরিবর্তনের ফলাফল আসতেই দুর্গাপুর পূর্বের বেশ কিছু এলাকায় সিপিএম পরিবারের সন্তানদের গেরুয়া আবির মেখে তৃণমূলীদের ঘরে হামলা করতে দেখা গিয়েছে। সিপিএম প্রার্থীর হয়ে যেসব কর্মী নেতাদের প্রচারে দেওয়াল লিখনে দেখা গিয়েছিল, তাদের পরিবারের সন্তানদের দেখা যায় গেরুয়া আবির মেখে তৃণমূলী পরিবারগুলির ওপর হামলা সন্ত্রাস চালাতে। ক্ষমতাশীল তৃণমূলীদের পরিবারের ওপর হামলা সন্ত্রাস নামিয়ে আনে সিপিএম বিক্ষুব্ধ তৃণমূল যৌথ বাহিনী। অবাক করা কাণ্ড, আদি বিজেপিরা কিন্তু সেভাবে হামলা সন্ত্রাস চালায়নি। বিক্ষুব্ধ তৃণমূলীদের না পাওয়ার যন্ত্রণা বোঝা যায়, কিন্তু সিপিএমের যন্ত্রণা কিন্তু বোঝা যাচ্ছে না। দুর্গাপুর পূর্ব আসনে এবার সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায় 18,000-এ সামান্য কিছু বেশি ভোট পেয়েছেন, অর্থাৎ গতবারের তুলনায় 12,000 ভোট কম। অর্থাৎ দুর্গাপুর পূর্ব আসনে সিপিএম পরিবারগুলি মীনাক্ষী শতরূপদের ডাস্টবিনে ফেলে বিজেপিকেই বুকে জড়িয়ে ধরেছিলেন ভোটের দিন। দুর্গাপুর পূর্ব আসন, দুর্গাপুর ইস্পাত নগরীর 1 থেকে 10 নম্বর ওয়ার্ড, 23 থেকে 28 নম্বর ওয়ার্ড এবং কাঁকসার 3 পঞ্চায়েত এলাকা, যাকে বলা হয় সিপিএমের ভোট ব্যাংক। তবে 21 থেকে 26-এ এমন ভরাডুবি কেন সিপিএমের? সিপিএমের একাংশের ভিতর থেকে উঠে আসছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। সিটুর অন্দরে নগর নিগম এলাকায় সিটুর প্রভাব শূন্য। সিটু নেতাদের বিরুদ্ধেই উঠে এসেছে সেটিং তত্ত্ব। গ্রামীণ এলাকায় হিন্দুত্ব খতরে মে কাজ করে গিয়েছে। সিপিএম বিজেপির বিকল্প হতে না পারায় বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিকদের দুর্দশা এবং স্থানীয়দের চাকরি না পাওয়াকে হাতিয়ার করে সিটু পথে নামেনি, সুখী জীবন পার করে গিয়েছে। মীনাক্ষী শতরূপেরা ভরাডুবি করেছে সিপিএমের, তবে সে কারণেই সিপিএমকেই ভোট দেয়নি।